জিএসটি নিয়ে কর্মশালার আয়োজন বাণিজ্য ভবনে। শনিবার বিকেলে কর্মশালার এই আয়োজন করা হয়। স্টেট জিএসটির ক্ষেত্রে যে নতুন নিয়মাবলী এসেছে, যা ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে বলে আশা করেন ব্যবসায়ীরা। এই মর্মে কমার্শিয়াল ট্যাক্সেস অ্যান্ড স্টেট জিএসটির যৌথ উদ্যোগে একটি আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মিলিত সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এদিন প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, দপ্তরের জয়েন্ট কমিশনার সুদীপ কুমার মল্লিক, আধিকারিক দময়ন্তী ভট্টাচার্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। জিএসটির কথা শুনলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বহু ব্যবসায়ী। আইনজীবীদের মারফত জিএসটি দেন ব্যবসায়ীরা। ফলে আইনজীবীদের সামান্য ভুল হলেও লক্ষ লক্ষ টাকা খেসারত দিতে হয় ব্যবসায়ীদের। এদিন জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়। পাশাপাশি কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়ে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক। মালদা জিএসটি দপ্তরের জয়েন্ট কমিশনার এবং দৈমন্তী ম্যাডাম ওনাদের সহযোগিতায় এবং তার পাশাপাশি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে অ্যামনেস্টি ওয়েভ মানে 3 বছর 17 থেকে 20 সাল অবধি 3 বছরের গভর্নমেন্ট একটা ট্যাক্সটা দিতে হবে, কিন্তু আমাদের ইন্টারেস্ট এবং প্ল্যানটি আমাদের মকুব করেছে। সেইটা নিয়ে আজকে আলোচনা করে ব্যবসায়ীদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেই আলোচনা করার জন্যই আজকে এখানে জিএসটি দপ্তরে সবাই এসছে। আমরা আশা করছি আজকে কিছুক্ষণ পরে আমাদের ওনারা ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছে যে কিভাবে এই লাভটা নেওয়া যেতে পারে। এই ইন্টারেস্ট এবং প্ল্যানটি না দিয়ে শুধু পার্টিকুলার ট্যাক্সটা যদি জমা দেয় তাহলেই হয়ে যাবে, সেগুলো নিয়েই আজকে আলোচনা সভা করা হয়েছে। বলছি যে ব্যবসায়ীদের মধ্যে একটা প্যানিক থাকে যে জিএসটি কথাটা আসলে যারা জ্বর আছে, এটাকে কীভাবে ওভারকাম? অ্যাকচুয়ালি 2017 সালে যখন জিএসটি আসে তারপর থেকেই ব্যবসায়ীরা একটা আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এই জন্যই জিএসটি প্রতি মাসে মাসে এমনভাবে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এই অ্যামেন্ডমেন্ট হওয়ার ফলে জিএসটিটাকে আমরা কোনো কিছুই বুঝে উঠতে পারছি না এখনও পর্যন্ত, যে জিএসটিতে আমরা কিভাবে সুরক্ষিত হব বা কিভাবে আমরা সরলভাবে আমরা বিজনেস করতে পারবো। কেননা ব্যবসায়ীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে সবসময় সততা করেই যেন বিজনেস হয়, কিন্তু তার পাশাপাশি আমরা সারাদিন বিজনেস করার পরে নানান রকমভাবে আমাদেরকে জিএসটি পোর্টালে সমস্ত কিছু আমাদেরকে আপলোড করতে হয়। সেটা আমরা না পারে আমরা অ্যাকাউন্টেন্টকে দিয়ে করাই। কোনো সময় অ্যাকাউন্টেন্টের যদি ভুল হয় তার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, এবং তার খেসারত 1-2 টাকা না লাখ লাখ টাকা দিতে হচ্ছে। এর ফলে আমাদের ছোট ছোট দোকানদাররা কিন্তু আস্তে আস্তে নির্মূল হতে চলেছে। আমরা আশা করব আগামী দিন কেন্দ্রীয় সরকার এই জিএসটির উপরে যদি আমাদের যদি কোনো কিছু সুবিধা না দেয় বা সরলীকরণ না করে, তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যবসা নির্মূল হতে চলেছে। আজকে কোথায় কোথায় থেকে কোন কোন সংগঠনকে নিয়ে? আজকে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এসছে, মালদা ইন্ডাস্ট্রি চেম্বার অফ কমার্স এসছে, বালুরঘাট চেম্বার অফ কমার্স এসছে, এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মালদা কলেজ জিএসটি ব্যাপারে আমরা ছাত্রদেরকে স্বাক্ষর করে ছাত্রদেরকে শিক্ষা দিব জিএসটিটাকে কীভাবে তৈরি কীভাবে আমরা করতে পারি। ওদেরকে প্রশিক্ষণ করে আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে তৈরি করে সমস্ত জায়গায় আমরা বড় বড় কনসার্টে আমরা তাদেরকে প্লেসমেন্ট করার ব্যবস্থা করব। মালদা টুডে।